কখনো খেয়াল করেছ, একই রান্না একই মশলা, তবুও মায়ের হাতের স্বাদটা কেন যেন কখনোই ফিরে পাওয়া যায় না। একটা সময় ছিল দুপুর হলে রান্নাঘর থেকে ভেসে আসতো গরম ভাতের গন্ধ। চুলার পাশে দাঁড়িয়ে মা ব্যস্ত, আর মাঝে মধ্যে সেই চেনাটা, খেতে আয়, দেরি করিস না। তখন এসব খুব সাধারণ মনে হতো। মায়ের সেই ডাক, সেই রান্না, সব কিছু যেন ছিল প্রতিদিনের অভ্যাস। কিন্তু সময় বদলায়। একসময় বুঝতে পারি যে জিনিসগুলোকে আমরা সবচেয়ে সাধারণ ভাবতাম, সেগুলোই আসলে সবচেয়ে বেশি মূল্যবান ছিল। এখন নিজের হাতে রান্না করি, সব কিছু ঠিকঠাক দিই, মশলার পরিমাণও ভুল হয় না, তবুও খেতে বসলে মনে হয় না, কিছু একটা আজও মিসিং। হয়তো সেটা কোনো মশলা না, হয়তো সেটা মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা, যেটা প্রতিটা রান্নার সাথে অদৃশ্যভাবে মিশে যেত। আম্মা কখনো শুধু পেট ভরানোর জন্য রান্না করতেন না। তিনি চাইতেন আমরা ভালো থাকি, হাসি খুশি থাকি, আর সেই ভালো থাকার প্রার্থনাটাও যেন মিশে যেত প্রতিটা ভাতে। আজও যখন একা বসে খাই, চারপাশে সব কিছু ঠিক থাকে, তবুও কোথাও একটা শূন্যতা থেকে যায়। মায়ের হাতে সে এক প্লেট ভাত শুধু খাবার না, ওটা ছিল একটা অনুভূতি, একটা নিরাপত্তা, একটা ভালোবাসা। তাই হাজার খাবারের মাঝেও মায়ের হাতে সে সাধারণ রান্নাটাই সবচেয়ে অসাধারণ লাগে। কিন্তু আমরা কি কখনো মাকে বলেছি, তোমার রান্নাটা আমার সবচেয়ে প্রিয়? হয়তো না, কারণ আমরা ধরেই নিয়েছিলাম মা তো আছে, প্রতিদিনই তো রান্না করবে। একটা সময় আসে যখন দুপুর হয়, টেবিলে খাবার থাকে, কিন্তু সেই চেনা ডাকটা আর শোনা যায় না। আমরা বড় হতে হতে অনেক কিছু শিখি, নিজের কাজ নিজে করা, নিজের মতো চলা, কিন্তু একটা জিনিস কখনো শেখা হয় না, মায়ের মতো করে কাউকে ভালোবাসা। মা হয়তো ক্লান্ত থাকে, তবুও রান্নাঘরে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, শুধু এই ভেবে আমার সন্তান ঠিক মতো খেয়েছে তো। আমরা হয়তো বলি আজ এটা ভালো লাগেনি, কিন্তু মা কখনো কিছু মনে করে না, কারণ তার কাছে রান্নাটা শুধু রান্না না, এটা তার ভালোবাসা দেখানোর একটা উপায়। সময় যত যায় আমরা তত ব্যস্ত হয়ে যাই। দুপুরে সে একসাথে বসে খাওয়ার সময়গুলো হারিয়ে যায়। ফোন, কাজ, হাজার ব্যস্ততার মাঝে মায়ের সেই ছোট ছোট মুহূর্তগুলো দূরে সরে যায়। কিন্তু জানো, হঠাৎ করেই একটা গন্ধ, একটা স্বাদ সব পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে। মনে পড়ে যায় চুলার পাশে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা, যে কখনো নিজের জন্য কিছু চায়নি, শুধু চেয়েছে আমরা যেন ভালো থাকি। তখন বুঝি আমরা যতই বড় হই না কেন, মায়ের হাতে সে এক প্লেট ভাতের কাছে আমরা এখনও ছোটই রয়েছি। আর হয়তো এই ছোট থাকাটাই সবচেয়ে সুন্দর, কারণ এখানে কোনো অভিনয় নেই, কোনো হিসাব নেই, শুধু একটা নির্ভরতা আছে, যেটা কখনো বদলায় না। আমরা যখন বাইরে থাকি, নতুন নতুন স্বাদ পাই, নতুন নতুন জায়গায় যাই, কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, পেট ভরে যায় কিন্তু মন ভরে না। কেন জানো? কারণ সেখানে কেউ জিজ্ঞেস করে না আর একটু নিবি, কেউ খেয়াল করে না তুমি আসলে কতটুকু খেলে খুশি হও। মা এসব না বললেও বুঝে যেত, চোখের এক পলক দেখে বুঝে যেত আজ আমার সন্তানের মনটা ভালো নেই। তখন হয়তো চুপচাপ তোমার পছন্দের কিছু একটা বানিয়ে দিত, কোনো প্রশ্ন না করে, কোনো কিছু না বলেই। এই যে না বলা বোঝাপড়া, এটাই তো আসল ভালোবাসা। সময়ের সাথে সাথে আমরা অনেক সম্পর্ক পাই, অনেক মানুষ আসে জীবনে, কিন্তু এমন করে না বললেও বুঝে ফেলে, এমন মানুষ খুব কমই থাকে। আর সে কারণে মায়ের জায়গাটা কেউ কখনো নিতে পারে না। একটা সময় আসবে যখন হয়তো তুমি নিজেই কারোর জন্য রান্না করবে, নিজের হাতে যত্ন করে কিছু বানাবে। তখন হয়তো হঠাৎ করে মনে হবে মা ঠিক এমনটাই করতো। আর ঠিক তখনই বুঝবে মায়ের ভালোবাসাটা কতটা নিঃস্বার্থ ছিল, কারণ সে কখনো প্রতিদান চায়নি, শুধু চেয়েছে তুমি যেন ঠিকঠাক খাও, ভালো থাকো, তাই না? আমরা হয়তো ভাবি সময় তো অনেক আছে, আজ না বললেও কাল বলবো, কিন্তু আসলে সব অনুভূতি পরে বলার জন্য রেখে দিলে একদিন দেখা যায় বলার মতো সময়টাই আর থাকে না। মা কখনো নিজের ক্লান্তির কথা বলে না, হাত পুড়ে গেলেও, গরম ভাবে চোখ জ্বললেও সে শুধু হাসে।